আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ভুল করে থাকে। খাত্তা মুবালাগার শেখা যদি বলেন বেশি বেশি ভুলকারী, মানুষ বেশি বেশি ভুল করবেই, কিন্তু এমনিও কখনো কখনো মুবালাগা না হয়ে আদম সন্তান ভুল করে থাকে। আদম সন্তান মানে ভুল হবে, ভুল হবে না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। আম্বিয়া রসুলগণেরও ভুল হয়েছে, সে ভুল ছোট ধরনের হয়েছে, এবং পার্থক্য হচ্ছে যে তাদেরকে ভুলের ওপর ছেড়ে দেওয়া হয়নি। যদি ভুল হয়েছে সাথে সাথে ওহির মাধ্যমে সংশোধন করে দেওয়া হয়েছে, কিন্তু আমার আপনাদের যদি ভুল হয় তাহলে সংশোধন যদি কোরআন সুন্নাহর আলোকে ওহির আলোকে করি তাহলে হবে, না হলে আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা এসে আমাদের সংশোধন করে দিয়ে যাবে না, কোনো ওহিও আসবে না। পার্থক্য এক তো ভুলের ধরনের ক্ষেত্রে পার্থক্য, যে আম্বিয়া রসুলগণ ছাড়া অন্যদের বড় বড় ভুল হচ্ছে আর হয়েছে, আম্বিয়া রসুলগণ ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়েছে, মানুষ হিসেবে ভুল হবে। আর একটা পার্থক্য হচ্ছে তাদের ভুলগুলির সংশোধন করে দেওয়া হয়েছে, আর আমাদের ভুলের সংশোধন নাও হইতে পারে, না সারা জীবন ভুলের উপরে থেকে গেল, সারা জীবন গুমরাহির উপর থেকে গেল, সারা জীবন ভুল বুঝে থেকে গেল, কোনো সংশোধন হলো না। প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর সবচাইতে ভালো ভুলকারী হচ্ছে তওবাকারী। সবচাইতে ভালো ভুলকারী হচ্ছে বেশি বেশি তওবাকারী। তওয়াব এটা মুবালাগার শেখা, বেশি বেশি তো, যে যত বেশি তওবা করবে মানে আল্লাহর দিকে ফিরে আসবে। তাওবা এত মানে ফিরে আসে, কিন্তু এই জন্য তওবাকারীকে তায়েব বা তাওয়াব, আল্লাহর দিকে যেহেতু ফিরে আসে, দিনের দিকে ফিরে আসে, শয়তানের দিকে চলে গেছে, আল্লাহ ছাড়া উল্টো দিকে চলে গেছে, আল্লাহর দিনের উল্টো দিকে চলে গেছে, এখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসছে, তারপরে আপনার ভালো কথা কাজের দিকে ফিরে আসছে। এই যে ফিরে আসার অর্থ রয়েছে, এই জন্য তওবাকারীকে তায়েব বা তওয়াব বলা। আর তায়েব মিনাজ যামবি কামা লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে যেন তার গুনাহই হয়নি, ভুল হয়নি, মুছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একটি নাম 99 নামের হচ্ছে তাওয়াব। মানুষ তওবা করে সেজন্য সে তওবাকারী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তাওয়াবের বহুবচন, কিন্তু আল্লাহকে যে তাওয়াব বলা হয়েছে এর মানে আবার কি? আল্লাহ, আল্লাহ ফিরে আসেন। ওখানে তওবা মানে তওবা কবুলকারী, এটা তো আমরা তো করছি, কিন্তু তওবা কবুল শব্দ তো ওখানে নেই। এটার অর্থ হচ্ছে বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার দিকে ফিরে যান। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তার দিকে মুখ ঘুরিয়ে দেন না। কিন্তু অনেক মানুষ আছে ওর কাছে ক্ষমা চাইছেন, ও মুখ ফিরিয়ে নিচ্ছে, মাফ করবে না, আল্লাহ এটা করেন না। যতই বড় অপরাধ করে আসুক, যতই বড় অপরাধ করে আসুক, এমন বহু কাফের ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ইসলামের সাথে শত্রুতা করেছে, সাহাবায়ে শত্রুতা করেছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছে, কাফেরদের পক্ষ থেকে নেয়নি, আর পরে তারা ইসলাম কবুল করেছে। আল্লাহ তো মুখ ফিরিয়ে নিতে পারতেন যে তুই ফিরে আসলে তোর তওবা কবুল করবো না, এমনটা আল্লাহ করেন না। আল্লাহ এত আরহামুর রাহিম, যতই ভুল করেন কিন্তু ফিরে আসতে হবে। ফিরে আসবো না আবু জাহালের মতো থেকে যাবো, আবুল হাবের মতো থেকে যাবো, আবু তালেবের মতো গোড়ামি করে থেকে যাবো, তাই না, হবে না। কিন্তু ফিরে আসলে আপনি এক কদম ফিরে আসেন, আল্লাহ 2 কদম ফিরে আসেন। যেমন অন্য একটা হাদিসে রয়েছে, যে আমার দিকে যদি 1 বিঘত কেউ এগিয়ে আসে, ওমান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি, ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন, কেউ যদি 1 বিঘত আমার দিকে এগিয়ে আসে তাহলে আমি তার দিকে জেরা 1 হাত এগিয়ে যাব। ওমান তাকাররাবা ইলাইহি জিরাআন, কেউ যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে তাহলে আমি তার তাকাররাবতু ইলাইহি বা'আন, তার দিকে আমি 2 হাত এগিয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে যারা ফিরে আসে তাদের দিকে আল্লাহ ফিরে যান, আল্লাহ তার দিকে ফিরে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে তাওয়াব। আখরাজাহু তিরমিজি, হাদিস ইমাম তিরমিজি সংকলন করেছেন, ইবনে মাজাহ সংকলন করেছেন, ওয়াসানাদুহু কাউয়্যুন। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এর সনদ হচ্ছে শক্তিশালী। জি, হাদিসটির সনদ হচ্ছে শক্তিশালী। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কারণ মানুষের মধ্যে দুর্বলতা আছে, বিভিন্ন দুর্বল দিক আছে। মানুষ ভুল করে থাকে যেসব অপরাধের মাধ্যমে, সেগুলিকে কি বলা হয়? যুনুব, গুনাহ, পাপ বলা হয়। আর পাপ হচ্ছে 2 রকম, পাপ হচ্ছে 2 রকম, সাগায়ের এবং কাবায়ের, বড় গুনাহ এবং ছোট গুনাহ। সাগায়ের সাগীরার বহুবচন, আর কাবায়ের কবিরার বহুবচন। সাগীরা এবং কাবিরা, বড় গুনাহ এবং ছোট গুনাহ।
মানুষ যখন ছোট গুনাহ করে তো ছোট গুনাহগুলি মোচন হয়ে যাবে নেক আমলের মাধ্যমে। প্রতিদিনের যে আপনার ঈমান ঠিক আছে এবং বেশ কিছু নেক আমল করেছেন, উজু থেকে শুরু করে সালাত, জিকির আজকার, দোয়া, অন্যান্য আরো ইবাদত বন্দেগী, এগুলোর মাধ্যমে কি হয়ে যাচ্ছে? গুনাহ মাফ হয়ে যায়। সাগিরা গুনাহগুলি, সালাত, 5 ওয়াক্ত সালাত পড়লে, মাঝে মাঝে হজ উমরা করলে, রমজান মাসের সিয়াম কিয়াম তারাই পড়লে, হাদিস আছে না, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসের সিয়ামে অতীতের গুনাহ মাফ হয়, কিয়ামে তারাই পড়লে অতীতের গুনাহ মাফ হয়, লাইলাতুল কদর ইবাদত বন্দি করলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। তারপরে 5 ওয়াক্ত সালাত সম্পর্ক আছে, আসসালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত সালাত, রমাদান ওয়াল জুমাতু ইলা জুমা, আর জুমা পড়লে, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনা, এর মাঝের গুনাহগুলি মোচনকারী হয়ে যায়, মাফ হয়ে যায়। তাহলে সাগিরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে দৈনন্দিন যে উজুর মাধ্যমে গুনাহ ঝরে পড়ে, হাদিস আছে। জি, হজ উমরা করলে তাবিউ বাইনাল হজ উমরাতি ওয়াল হজ, তোমরা কি করো? উমরা হজ ঘন ঘন মাঝে মাঝেই করতে থাকো, 2-4 মাস 6 মাস উমরা হজগুলি করতে থাকো। এর মাধ্যমে কি হয়? দুটো সমস্যার সমাধান। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল যুনুব ওয়াল ফাকরা, মানুষের গুনাহকে কি করে দেয়? ভ্যানিশ করে দেয়, মুছে দেয়। আর ওয়াল ফাকরা, অভাবকে দূর করে দেয়। হজ উমরা করলে অভাবও দূর হয়, আর হজ উমরা করলে গুনাহ দূর হয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামা ইয়ানফিল কিরু খাবাস আলাইহি, যেমন হাঁফরে কামার সালাতে কামারের দোকানে মরিচা পড়া অস্ত্রগুলি নিয়ে গেলে পুড়িয়ে কি করে? ধারালো বানিয়ে দেয়। জি, আল্লাহ রাব্বুল কোরআনে এখানে বলেছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেকিগুলি গুনাহগুলিকে নিয়ে যায়। কাবিরা গুনাহ এমনি শুধু নেক আমল করে মাফ হবে না, বড় বড় কাবিরা গুনাহ যে করেছে তাহলে ওর জন্য কি করতে হবে? সাথে সাথে তওবা করতে হবে।